হাই, আমার অন্য একটা নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আগের মিনি ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ভাইজির অন্নপ্রাশন ছিল। তো আজ হচ্ছে ওর অনুষ্ঠান, মানে মুখে ফুল দেওয়াটা আগের দিনই হয়ে গেছিলো, আজ হচ্ছে অনুষ্ঠানটা হবে। তো সকালবেলা আমার এখানে স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে সমস্ত ডেকোরেশনের কাজগুলো চলছে। তারপরে তো আমরা সবাই টিফিন করে নিয়ে আমি এখন বৌদিদেরকে রেডি করাতে বসেছিলাম। মাঝখানে কোনো ভিডিওর ক্লিপ নিইনি কারণ ভীষণ ব্যস্ত হয়ে গেছিলাম। তারপরে সবাইকে রেডি করানোর পরে দেখলাম যে আস্তে আস্তে সব লোকজন আসতে শুরু করে দিয়েছে। আর তখন একটা বাজতে যে আমি তখনও রেডি হইনি, জাস্ট শাড়িটা পরেছি। তারপরে তো ফুল রেডি আমি হয়েছি, কারণ প্রথমে আমার প্ল্যান ছিল না যে আমি শাড়ি পরবো। পরে আমাকে জোর করার পরে আমি তারপরে রাজি হচ্ছি যে শাড়ি পরবো, কারণ আমি কিচ্ছু নিয়ে যাইনি, না একটা জুয়েলারি নিয়ে গেছি, না মেকআপের কিছু নিয়ে গেছি, একটা কানের পর্যন্ত নিয়ে যাইনি। আমি ওদের নিয়ে আমি সমস্ত কিছু পরেছি। তারপরে তো হুড়োহুড়ি করে রেডি হয়ে আমি এখন গেছিলাম, অলমোস্ট তখন 1:30 এরকম বাজে, ওকে খাওয়ানো হবে। তো সেই জন্য আবার ওপর থেকে গিয়ে সমস্ত খাবার দাবার গুছিয়ে নিয়ে এসেছি। আর আমরা তো সবাই ভেবেছিলাম ওর আগের দিনের কান্নাকাটি দেখে যে আজকেও হয়তো এত লোকজন দেখে ভীষণ কাঁদবে, কিন্তু তারপর দেখলাম যে একটুও কাঁদেনি, চুপচাপ বসে বসে বেশ মজা করেছে। আর আইসক্রিমটা তো ও ছাড়বেই না। আর ওর গিফটগুলো আমার বোন ওদিকে বস্তার মধ্যে ঢোকাচ্ছে, ও সেটাকে দেখছে যে ওরা কি করছে ওখানেতে। আর এখন তো আইসক্রিমটাও বেশ মজার সাথে খাচ্ছে, কিন্তু বিকেল থেকে ওর বমি শুরু হয়ে গেছিলো, কারণ যেহেতু আমুল দুধটা ওর পেটে গেছে, তো ও তো আগে কোনোদিনও খায়নি। তো সেইগুলো খাওয়া থাকতে ওর বমিটা শুরু হয়ে গিয়েছিলো। তারপর ডাক্তারখানা নিয়ে যাওয়া হয়, ডাক্তার বললো এটা নর্মাল, প্রথম আমুল দুধটা খেয়েছে তো তাই একটু শরীরটা খারাপ করেছে। তো ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই যখন খাওয়া দাওয়া করতে চলে গেছে, এখন আমি এসেছি আমার ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করতে। সব কিছুটাই আমি আমার বৌদিদের থেকেই নিয়ে পড়েছি, কারণ আমি কিচ্ছু নিয়ে যাই। আর সবাই যখন এখন খাওয়া দাওয়া করতে গেছে, আমি এখন গেছি স্টলের খাবার খেতে। আমি তো ভুলেই গেছিলাম, আমি কিচ্ছু খাইনি, শুধুই আমপান্নার জুসটাই খেয়েছিলাম। আর তারপরে ভেবেছিলাম যে ওর সাথে কিছু সুন্দর সুন্দর ছবি তুলবো, বাট সেটা হয়নি, মেয়ে আমাদের ঘুমিয়েই কাদা। তারপরে গেছিলাম আমি খাওয়া দাওয়া করতে, আর খেতে বসে আমি একটা ফুচকা খেয়েছি, যেটা আমার দাদা নিয়ে যাচ্ছিলো, ওর থেকে নিয়ে আমি খেয়ে নিয়েছি। তারপরে এখানে খাওয়া দাওয়া করতে বসেছি, আর আমার খাবার তো লঙ্কা ছাড়া জাস্ট ইনকমপ্লিট। আর আমি তো খেতে বসেই প্রথমে ক্লিপটাই নিয়েছি, তারপরে আবার ভুলে গেছি ভিডিওর ক্লিপ নিতে। তো ছাড়ো, বাদ দাও। তারপরে আমি খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখন শেষ পাত। তো এখন আমার দাদা বৌদি মেজমারে সবাই খেতে বসে গেছে। তারপরে খাওয়া দাওয়া করে নিচে এসে সবাই মিলে এখানে বসে জমিয়ে গল্প করছিলাম আইসক্রিম খেতে খেতে। তারপরে আমরা ঠিক করেছিলাম যে সবাই বাড়ি চলে আসবো, কিন্তু বাইরে পড়ছিল ভীষণ পরিমাণে বৃষ্টি, তাই আর কেউ বাড়িতে আসেনি। সবাই ওখানে বসে বসে গল্প করছিলাম। তারপরে ড্রেস চেঞ্জ করে আমরা সবাই বসে বসে চকলেট খাচ্ছিলাম। তো যেহেতু মেজো বৌদি ওপরে গেছে, তো ওপরে আমি চকলেট দিতে গেছি, তখন দেখলাম যে গোটা ছাদটা পরিষ্কার করা হচ্ছে, কারণ যেহেতু ঘরেই অনুষ্ঠানটা হয়েছিল, তো 3তলাতে রান্না বান্না হয়েছিল আর 2তলাতে খাওয়ানো হয়েছিল। তো সেখানে গিয়ে দেখলাম দাদা, মেজো বৌদি, তারপরে ছোটো বৌদির মা, ওরা সবাই পরিষ্কার করছিল। তারপরে সন্ধ্যের দিকে আমরা এখন বসেছি সবাই গিফট আনবক্সিং করতে। এখন কোনো ভয়েস দিচ্ছি না, নর্মালি দেখে নাও। ভাই তুই একটু ফাস্টও করতে পারিস, তুই নড়ে কেন? তাড়াতাড়ি খুল। হ্যাঁ, এরম করে খুলতে হবে। থালাগুলো এক সাইডে রাখ, একটা একটা করে চাপাবি ওর উপর। ওই বিহারের জন্য পছন্দ। প্লেটে খাও এমন চিকে থালা বাটি বাবা মামা করবে তো
আলাদা। গিফট আনবক্সিংয়ের ভিডিও করতে করতে হয়ে যায় আমার ফোনের স্টোরেজ ফুল, তো আমি তারপরে কোনো ভিডিও নিতে পারিনি, ভিডিও অফ হয়ে যায়। কারণ আমার ফোনে প্রচুর ছবি ভিডিও ছিল আর 3টে ব্লগ ছিল আমার ফোনেতে, যেগুলো এডিট করতে হতো। তো তারপরে স্টোরেজটা খালি করে তারপরে খেয়েছিলাম একটু আইসক্রিম, তারপরে আবার ঘর থেকে গিফট নিয়ে এসে এখানে আনবক্সিং করা হচ্ছিলো, যেগুলো আর ভিডিও করিনি। তো একেবারে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, তাও ভালোভাবে দেখাতে পারছি না। এতগুলো গিফটের মধ্যে আমার তো সব থেকে পছন্দ হয়েছিল এই জিনিস। তারপর তো এখানে সমস্ত রূপোর জিনিসগুলো বের করে দেখানো হচ্ছিল। আর ও সোনার মাত্র একটা আংটি পেয়েছিল, আর বাদবাকি সব রূপোর চেন পেয়েছিল, একটা ব্রেসলেট পেয়েছিল, সেটা খুব সুন্দর দেখতে, সেটা আমার মামাই দিয়েছিল। বাট সেটার ভিডিও আমি নিয়েছিলাম মনে আছে, বাট তারপরে আমার আর খেয়াল নেই। আর এই দিয়ে একটা লকেট পেয়েছিল, ওর নাম যেহেতু আদ্রিদা, তো সেটাও খুব ভালো লেগেছিল। আর ওর জন্য একান্তই এই আলমারিটা দেওয়া হয়েছিল আমার 4টে মায়ের তরফ থেকে আর আমার দিদার তরফ থেকে, শুধুমাত্র ওর জিনিসপত্র এখানে রাখার জন্য। তো পরের দিন সকালেই তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি ফিরবো বলে। এই বৃষ্টির মধ্যে পুরো ভিজে গেছিলাম, তার জন্য আমার এখনও ঠান্ডা লেগে আছে। তো চলো, যাই হোক, আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। বাই বাই।